আবারও আমিনাস কিচেনে স্বাগতম। একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। ডিম গুলিয়ে ভাজি করে আলু দিয়ে রান্না করে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার ভিতরে আমি সেই গোলানো ডিমটা পুরোটা ঢেলে দিব, দিয়ে ভাজি করে নেব। ছোটো ছোটো পিস করে কেটে উঠায় রাখবো। উঠানোর পরে এবার কড়াইতে তেল দিয়ে ঝাল পেঁয়াজ রসুন বাটা দিয়ে লবণ হলুদ জিরা ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে আলু দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আবার আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। সাধারণত নারকেল দুধে রান্না করি এবং নারকেল দুধে রান্না করলে বেশি মজা হয়, কিন্তু নারকেল দুধ নেই তাই আমি গুঁড়ো দুধে রান্না করব। একটু হালকা চিনি দিয়ে দিব। যে ডিমটা যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন ডিম সেই ভাজি করে রাখা ডিমটা তার ভিতর দিয়ে দেব। দিয়ে এখন ওর ভিতরে একটু চিনি দেব, একটু তেজপাতা দিব, তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গুঁড়ো দুধটাকে দেখে নেড়ে দিলে তখন কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে, খাবারের উপযোগী হবে। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। রান্না শেষ। আল্লাহ।